ঈদ আসবে কিন্তু ঈদ শপিং হবে না তা কি হয়? বাবা মেয়ের ঈদ শপিং, অনেক অনেক ঘোরাঘুরি আর একটু সারপ্রাইজ, এই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। সাধারণত ছুটির দিনে আমি একদমই ড্রাইভ করি না, বেশিরভাগ সময়ই মেয়ের বাবাই ড্রাইভ করে। কিন্তু সেদিন মেয়ের বাবা একটু সিক ছিল, তাই আমি বললাম ইটস ওকে, আমি ড্রাইভ করে নিয়ে যাচ্ছি তোমাদের। জামাইকে ড্রাইভ করে কোথাও নিয়ে যেতে কিন্তু ভালোই লাগে, কি বলেন? এনিওয়েজ, সেদিন আমরা চলে গিয়েছিলাম আমাদের বাসা থেকে প্রায় 1 ঘন্টার ড্রাইভে একটি শপিং মলে। ইউজুয়ালি জাপান থেকে কখনোই আসলে আমরা ঈদের শপিং করি না, যখন আমরা দেশে যাই তখন নিয়ে আসি অথবা দেশ থেকে আমাদের পার্সেল আসে। কিন্তু মেয়ে এখন আস্তে আস্তে মাশাল্লাহ বড় হচ্ছে, আর আমার কাছে মনে হলো আমাদের উচিত মেয়ের সামনে এবং মেয়েকে নিয়েই কিছু একটা কেনাকাটা করা। আমাদের ঈদ, এই ব্যাপারটা এখানকার বাচ্চাদেরকে বোঝানোটা সত্যিই টাফ। তাই আমরা যে রোজা রাখছি, নামাজ পড়ছি এবং এই রোজার পরে যে আমাদের ঈদ, এই সব ব্যাপারগুলি বোঝানোর জন্য ওদেরকে নিয়ে যদি আমরা কোনো অ্যাক্টিভিটিস করতে পারি, তাহলে আমার মনে হয় এটা সব থেকে বেশি ভালো হয়। আর এই এক ছাদের নিচে অনেকগুলি ব্র্যান্ডের শোরুম, আর এমকে দেখে আমার সেই 20 লাখ টাকার ব্যাগের কথা মনে পড়ে গেল। যদি 20 লাখ টাকার ব্যাগ পায় তাহলে সেটা তুমি আবার কিনে দিবা, আর না পাইলে ওকে। সবকিছু 70% অফ। এটা দেখা তো, এই ব্যাগের দাম কত? 72,600। এটার উপরে 70%, তার মানে 21,000 বা 22,000 হবে। এনিওয়েজ, আমি জাস্ট ফান করলাম। এমকেতে তো সব সময় অফ দেয়, আর এবার গিয়ে দেখলাম আরো অফ দিয়েছে। 16,500 টাকার ব্যাগ এমকেতে আমি মনে হয় এই প্রথম দেখলাম। মেইনলি সেদিন আমরা গিয়েছিলাম মেয়েকে কিছু একটা কিনে দেবো বলে, কিন্তু মেয়ের বাবা তো মাশাল্লাহ নিজের জন্য যেখানেই যেটা পাচ্ছিল ঢুকে পড়ছিল দেখার জন্য। যাই হোক, টুকটাক ঘোরাঘুরিরও তো দরকার আছে। জাপানে ব্র্যান্ডের সবগুলি এত সুন্দর করে সাজানো থাকে, দেখতে তো ভালোই লাগে, কিন্তু এদের দাম দেখলে মাশাল্লাহ মাথাটা আমার চক্কর দিয়ে ওঠে। সেদিন ঈদ শপিং এ গেলেও আমার মনটা পড়েছিল বাংলাদেশের ঈদ শপিং এ। বাংলাদেশে সেই ছোটবেলার ঈদ শপিং গুলির কথা মনে পড়লে সত্যি আমার কান্না পায়। আব্বা, আম্মা, আমরা 3 বোন একসাথে শপিং করতে যেতাম। অনেক বড় হওয়ার পরে বুঝতে পারলাম আসলে আমাদের ঈদ শপিং এর সব থেকে মজার ব্যাপার ছিল যে আমাদের আব্বা আম্মা আমাদের সাথে থাকতেন। এখন আব্বা আম্মা দুজনই অসুস্থ, আর এই কথাগুলি যখনই আমার মনে পড়ে আমার বুকের ভেতরটা একদমই দুমড়ে মুচড়ে যায়। যাই হোক, আপনাদের সাথে আমার পরিবারের কিছু কথা শেয়ার করতে করতেই আমরা চলে আসলাম আমার মেয়েকে আমরা যেখান থেকে কিনে দেব সেই শপে। আমি তো এইবার এই শপে গিয়ে ভীষণই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। গিয়ে দেখলাম সব আগের কালেকশনগুলি রয়েছে। এই জ্যাকেটটা আমার মেয়ে প্রায় 2 বছর আগে কিনেছিল, আর পছন্দসই তেমন কোনো ড্রেসই খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, তারপরেও সেখান থেকে 2-1টা বেছে মেয়েকে বললাম যে এগুলো একটু ট্রাই করে দেখো। আমার মেয়ে আবার বাঙালি এই ধরনের ফ্রক ড্রেস একেবারেই পড়তে চায় না। নাইজা হওয়ার আগে আমি যে কত কিছু মনে মনে ভাবতাম যে নাইজা হলে আমি এটা করব ওটা করব, কিন্তু বাপ রে, আমার মেয়ে হওয়ার পর থেকে আমার মেয়েকে আমি আমার পছন্দসই কোনো ড্রেসই তেমন পরাতে পারিনি। সত্যি এই জিনিসটা ভাবলে আমার ভীষণই দুঃখ লাগে। মেয়ে আমার গেঞ্জি, প্যান্ট এগুলির বাহিরে তেমন কিছুই পরতে চায় না, আমি জানি না কেন। এনিওয়েজ, এই গ্যাপের একটা ইন্টারেস্টিং জিনিস বলি, এই শপে এই ধরনের বাচ্চাদের জন্য একটি অ্যাক্টিভিটিজের জায়গা রয়েছে, যেটা আমার মেয়ের তো ভীষণ পছন্দ। তাই যখনই ও ওখানে যায় এভাবে কালার পেন্সিল দিয়ে কালার করা শুরু করে দেয়। যাই হোক, মেয়ের ড্রেস কেনা হয়ে গেলে আমরা এবিসি মার্টে ঢুকে পড়লাম, কারণ মেয়ে এবং মেয়ের বাবা দুইজনই জুতা কিনবে। কিন্তু এই শপে ঢুকতে না ঢুকতেই পেয়ে গেলাম সারপ্রাইজ। কে যেন পেছন থেকে আমার চোখ ধরেছে, মনে হচ্ছিল আমি কি বাংলাদেশে আছি নাকি। ইউজুয়ালি এমন সিচুয়েশন কিন্তু খুবই কমই হয়। উনি ছিলেন আমাদের সবার প্রিয় বৌদি, উনিও সেদিন গিয়েছিলেন কিছু টুকটাক কেনাকাটা করবেন বলে। যাই হোক, উনাকে বিদায় দিয়ে দেখুন আমার মেয়ে অলরেডি একটা জুতা কিনে সেটা ঘাড়ের মধ্যে ঝুলিয়েও দিয়েছে। আর মেয়ের বাবা তো শুজ ট্রায়াল দিতে ব্যস্ত। দেখুন 2 পায়ে 2টা শু পরে নিয়ে সে আয়নাতে দেখছে যে তাকে কোনটা মানাচ্ছে। আর এই দুটোর ভিতরে যখন আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম, তখন আমার মেয়ে বলল এটা। এরপর তো মেয়ের বাবা আরো কিছু শুজ ট্রায়াল করছিল, আর দেখুন মেয়ে কিভাবে হেল্প করছে ওর বাবাকে। মাশাল্লাহ, আমার মেয়ে মাঝে মাঝে সত্যি আমাদেরকে অবাক করে দেয়। ও সব সময় আমাকে এবং
ওর বাবাকে ঠিক এভাবেই যত্ন করে এবং আমি খুব অবাক হই যে আমার মেয়ের বয়স মাত্র 3.5 বছর আর এই বয়সেই ও এত কিছু আমাদের জন্য করতে চায়। যাই হোক, সবাই আমার মেয়ের জন্য দোয়া রাখবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।